সারা দেশের ন্যায় গাজীপুরের শ্রীপুরে জুলাই গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামী গাজীপুর জেলার আয়োজনে মঙ্গলবার বাদ আসর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে জুলাই যোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জামাতে ইসলামীর শ্রীপুর উপজেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদের সঞ্চালনায় ও জামাতে ইসলামী গাজীপুর জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর গাজীপুর জেলার আমির ডক্টর জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী শ্রীপুর উপজেলার আমির মাওলানা নুরুল ইসলাম, জামাতে ইসলামী শ্রীপুর উপজেলার নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির, শ্রীপুর পৌর আমির আনিসুজ্জামান প্রমুখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আমি হাতে শরীরের পিতা। স্বাধীন হয়েছে, নতুন বাংলাদেশ হয়েছে। ওই বাংলাদেশে আগামীর সংসদে উপজেলা চত্বরে অন্যায়ের সুযোগ দেওয়া হবে না। এই নতুন বাংলাদেশে কোন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারকে অন্যায়ের সাথে জড়িত থাকতে দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মান তাদেরকে মাফ করে দাও, তাদের জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দাও। দেশকে বৈষম্য মুক্ত করার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেল, বাংলাদেশ দুর্নীতি মুক্ত হতে পারে নাই, বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হতে পারে নাই, বাংলাদেশ দুর্নীতি মুক্ত হতে পারে নাই, সন্ত্রাস মুক্ত হতে পারে নাই। যার ফলশ্রুতিতে এই জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা। আর সেই জন্য বাংলাদেশের 2 সহস্রাধিক মানবত আমার প্রিয় ভাইরা তরুণ ছাত্র সমাজেরা জীবন দিয়েছে। প্রায় 30,000-এর কাছাকাছি এদেশের তরুণ ছাত্র সমাজ আহত হয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে। আজকের এই আন্দোলনে, এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট বিদায় নিয়েছে। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে।